মহাপুরোহিত হিসেবে খ্রিস্টের মহাপ্রার্থনা বিষয়টিকে দেখতে গেলে এবং জানতে গেলে অবশ্যই আমাদেরকে বাইবেল জহলিত সুসমাচার 17 অধ্যায় 1 থেকে 26 পদ পর্যন্ত পাঠ করতে হবে। এখানে 7টি অনুরোধ বিষয় বলা হয়েছে। মনুষ্যপুত্র মহিমান্বিত হবেন, এটা আমাদের পাপ থেকে উদ্ধারের বিষয় বলা হয়েছে। 4 পদের ভবিষ্যৎবাণী অনুসারে খ্রিস্ট নিজের জীবন দ্বারা এবং সমাপ্ত কাজের দ্বারা পিতাকে গৌরবান্বিত করেছেন। এই সমাপ্ত করা কাজই হলো পাপ থেকে আমাদেরকে উদ্ধার করার ব্যবস্থা। পিতা ঈশ্বর যেসব লোকদেরকে খ্রিস্টের লোক হবার জন্য দিয়েছেন তাদের অনন্ত জীবন দেবার ক্ষমতা খ্রিস্টের আছে। আমাদের প্রভু পাপ থেকে উদ্ধারের বিষয় বলেছেন। তার হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য তিনি পিতার সাথে যুক্ত হয়ে মানুষের রূপ ধারণ করেছিলেন। এটাই তার গৌরব। কেবলমাত্র তিনি উদ্ধারকর্তা হতে পারতেন তার লোকদেরকে জগৎ থেকে এবং শয়তানের হাত থেকে রক্ষা করবার জন্য। এটা হলো উদ্ধারপ্রাপ্ত পাপীদের নিরাপত্তার বিষয়। বিশ্বাসীদের আলাদা হওয়া, এটা ঈশ্বরের সাথে তাদের সহভাগিতা এবং এই জীবনে তাদের কার্যকারিতা নিশ্চিত করে। বিশ্বাসীদের আধ্যাত্মিক একতা, এর দ্বারা পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার বাপ্তিস্মের দ্বারা খ্রিস্টের সাথে রোমিও 6 অধ্যায় 3 থেকে 4 পদ এবং একে অন্যের সাথে 1 কোরিন্থীয় 12 অধ্যায় 13 পদ যুক্ত হবার বিষয় বলা হয়েছে। যেন জগতের লোকেরা বিশ্বাস করে, এর অর্থ হলো জগতের লোকেরা খ্রিস্টের সাথে এবং নতুন জন্মপ্রাপ্ত অন্যান্য বিশ্বাসীদের সাথে মণ্ডলীর একতা দেখতে পাবে। ঈশ্বরের মহিমা দেখার জন্য এবং ভোগ করার জন্য বিশ্বাসীরা তার সঙ্গে স্বর্গে থাকবে। তার লোকেদের নিশ্চয়তা এবং অনন্ত আনন্দের বিষয়ে এখানে বলা হয়েছে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবল থাকুন। ধন্যবাদ।